শুয়ে এই প্রয়োজনীয় আসনগুলি করুন। শরীর অনেক ফ্লেক্সিবল হবে এবং মন সবসময় এনার্জিতে ভরপুর থাকবে। খুব ধীরে ধীরে করবেন, শ্বাস নেবেন, ছাড়বেন। যোগাসন করবার সময় আমাদের অবশ্যই শ্বাসের ওপর ধ্যান রাখা উচিত। শ্বাসই পারে আমাদেরকে সঠিকভাবে যোগের উপযোগিতা এনে দিতে। পা উঁচু করে ধরে রাখলে কি হয়, ব্লাড সার্কুলেশন পা থেকে আস্তে আস্তে শরীরের মধ্যে নামে, এতে পায়ে ব্যথা কমে। পাকে আমরা যত নাড়াবো বা মুভমেন্ট করব, পায়ের ব্যথা কিন্তু অনেক কম থাকবে এবং পা ফ্লেক্সিবল হলে এলোমেলো জায়গায় পা পড়লেও পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে, পায়ে ব্যথা কম হয়, চলাফেরা করতে সুবিধে হয়, ওঠা বসা করতে সুবিধে হয়। পায়ের এক্সারসাইজ সবসময় করবেন। এক্সারসাইজ শুরু করার প্রথমেই পা দিয়ে শুরু করা উচিত, তাহলে দেখবেন আপনার আস্তে আস্তে সারা শরীরের এক্সারসাইজই হয়ে যাবে। প্রথমে পাকে সচল করে তুলুন, তারপর ব্রিদিং এক্সারসাইজ করুন পা এক্সারসাইজের সঙ্গে সঙ্গে। পা চাপ দিলে কিন্তু আপনার হজমের আসনও হয়ে যাচ্ছে, পেটে চাপ পড়ছে, পবনমুক্ত আসন, হজমের আসনও হয়ে যাচ্ছে। ধীরে ধীরে করুন, সুস্থ থাকুন। এই আসনটি ইউট্রাস বা যাদের পিরিয়ডের প্রবলেম আছে তাদের জন্য খুবই উপকার। নর্মাল মানুষও করতে পারে কোমরের ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য। ধীরে ধীরে করবেন, পা ছড়িয়ে দেবেন, রেস্ট নেবেন, আবার করবেন। এটা হচ্ছে উত্থান পদ আসন। শ্বাস নিয়ে পাকে উঁচু করতে হচ্ছে। এতে তলপেটে চাপ পড়ে, বাথরুম পায়খানা ধরে রাখার ক্ষমতা বাড়ে এবং সঠিকভাবে আমাদের বজ্র পদার্থ শরীর থেকে বেরিয়ে যায়। খুবই সুন্দর এক্সারসাইজ, যত করবেন তত উপকার পাবেন। রোজ একবার করে করলে ভালো হয়। 30 সেকেন্ড করে ধরে রাখবেন। এক্সারসাইজ করার সময় সবসময় ঢিলাঢালা পোশাক পরিধান করার চেষ্টা করবেন। এবার আমি করছি মার্জার আসন। শ্বাস নিচ্ছি, উপরে তুলছি, শ্বাস ছাড়ছি, মাথাকে ভেতরে ঢোকাচ্ছি, শ্বাস নিচ্ছি, উপরে তুলছি, শ্বাস ছাড়ছি, ভেতরে ঢোকাবার চেষ্টা করছি। এটাকে মার্জার আসন বলে, অনেকে আবার ক্যাট পোজও বলে থাকে। এই অবস্থায় হাঁটুতে চাপ পড়ে, পায়ে প্রেশার পড়ে, হাতে প্রেশার পড়ে। খুবই উপকারী একটি পশ্চার। ধীরে ধীরে আপনি আরও শরীরকে অ্যাক্টিভ করতে এক পা তুলুন, বেশ কিছুক্ষণ ধরে রাখুন, দ্বিতীয় পা তুলুন, শ্বাসকে ধরে রাখার চেষ্টা করবেন, তাতে অ্যাকশান বেশি পাবেন। যাদের মেরুদণ্ড সমস্যা আছে, মেরুদণ্ড বেঁকে যায়, পুজো হয়ে যান, তারা এই আসনটি করতে পারেন প্রতিদিন। উপকার পাবেন অবশ্যই। আমাদের স্পাইন সোজা থাকলে আমাদের অনেক রকম ব্যথা বেদনা কম হয় এবং আমরা অনেক রকম রোগ অ্যাভয়েড করতে পারি। শরীর মুড়ে গেলেই আমাদের অর্গ্যানের সঠিক ব্যালেন্স, ভারসাম্য নষ্ট হয় এবং সেগুলো সঠিক জায়গায় থাকতে পারে না। ফলে আমাদের হজমের ডিস্টারবেন্স থেকে লিভারের প্রবলেম সব কিছুই হয়ে থাকে। শরীর একটা খুব জটিল জৈবিক যন্ত্র বিশেষ। এর একটু 19-20 হলেই আমাদের শরীর খারাপ হয়। কোনো সময় বাতদোষ, পিত্তদোষ বা অন্য কোনো দোষ যদি বেড়ে যায়, সেটা কিন্তু আমাদের শরীরে রোগ নিয়ে আসে। আমাদের এই সিজনাল চেঞ্জের সময় আমাদের শরীরের ভারসাম্য কিছুটা হলেও বিঘ্নিত হয়। শরীরের ভেতরের তাপমাত্রা এবং বাইরের সঙ্গে তাপমাত্রা সঠিকভাবে ব্যালেন্স থাকে না, তার ফলে আমরা ভীষণভাবে সাফার করি। একটা কথা মনে রাখতে হবে, শরীরকে ঠিক রাখতে গেলে আগে নিজেকে ঠিক রাখতে হবে, নিজের মনোভাবকে ঠিক রাখতে হবে, শরীরকে প্রতিদিন চালনা করতে হবে। শুয়ে বসে থাকলে আমাদের শরীর কোনো সময় ভালো থাকে না। যত আমরা কর্মের মধ্যে থাকবো, কাজকর্মের মধ্যে থাকবো, আমাদের মনের চিন্তা, ওভার থিঙ্কিং কম আসবে এবং আমরা শরীরকে অনেকটাই ফ্লেক্সিবল রাখতে পারবো, সচল রাখতে পারবো। এখনকার দিনে আমাদের এই পরিবেশ, ওয়েদার এবং খাওয়া দাওয়া সব কিছু এত বেশি পরিমাণে আর্টিফিশিয়াল হয়ে গেছে যে আমাদের শরীর ভালো রাখাটা একটা খুবই প্রয়োজনীয় জিনিস।